দুইটা হার্ট ব্রেকিং আপডেট নিয়ে আপনাদের সামনে আসলাম। শুরুতেই শহীদ আনাসের কবরের ব্যাপারে একটা আপডেট দিতে চাই। এখানে দেখতে পাচ্ছেন প্রথম যে কবরটা সেখানে লাল সবুজের বাংলাদেশের পতাকা দিয়ে ছিল, আর দ্বিতীয় যে কবরটা সেখানে সেই পতাকাটা উঠিয়ে ফেলা হয়েছে। মূলত শহীদ আনাসের বাবা রাগে দুঃখে তার ছেলের কবর থেকে বাংলাদেশের পতাকা উঠিয়ে নিয়েছে। মূলত ঘাস দিয়ে বানানো হয়েছিল এই পতাকা, কিন্তু সেটা তিনি উঠিয়ে ফেলেছেন। কি কারণে উঠিয়ে ফেলেছেন এই ব্যাপারে তার একটা বক্তব্য পাওয়া গিয়েছে। তিনি বলেছেন, ভালো করে দেখেন, আনাসের কবরে বাংলাদেশের পতাকা আর নেই, সব গাছ উঠিয়ে ফেলেছি আমি। যেই বাংলাদেশকে ভালোবেসে আনাস শহীদ হয়েছে, আমি ওই কবরটা বাংলাদেশের পতাকা বানিয়ে দিয়েছিলাম। যে দেশে বিচার নেই সেই দেশকে ভালোবেসে কোনো লাভ নেই, এটাই ছিল আনাসের অপরাধ। আল্লাহ, আপনি তো ভালো জানেন আমরা মজলুম। আমাদের সন্তানদের হত্যাকারী বিচার কার কাছে চাইবো? আপনি ছাড়া আমাদের কথা শোনার আর কেউ নেই, দয়া করেন আমাদের প্রতি। এই কথাটাই বলেছে শহীদ আনাসের বাবা। শুধু তাই না, এই ব্যাপারটা জানার পর অনেকেই অনেক অনেক কষ্ট পেয়েছে এবং অনেক মন্তব্য করেছে। আমি দুই একটা কমেন্ট আপনাদেরকে পড়ে শোনাই। আনাসের বাবাকে সেলুট জানাই কবরটা পরিষ্কার করে প্রতিবাদ জানানোর জন্য। ধৈর্যশীলদের সাথে আল্লাহ তাআলা আছেন। এইসব রায়ের মাধ্যমে অপরাধীরা আরো বেশি উৎসাহিত হবে। এই দেশের বিপদে আর কোনো আনাস প্রতিবাদ করবে না। কেন যে মানুষ দেশের জন্য জীবন দেয়, আমি তো মনে করি সঠিক কাজ। এরকম অনেকে রাগে দুঃখে অপমানে আনাসের বাবার পক্ষ নিয়ে অনেক কমেন্ট করেছে। যদিও আনাসের বাবার আপাতত দেশের প্রতি বা দেশি বিচার প্রতি কোনো প্রকার ভরসা রাখছে না, তো এটার কারণে অনেকে আপসেট। তো চলুন পরবর্তী আপডেটে চলে যাওয়া যাক। এই ভিডিওটা দেখে, এই ভিডিওটাতে দেখা যাচ্ছে একজন লোক এই বয়সে এসেও রাস্তার মধ্যে বসে ব্যবসা করছে। তো সবাই এই ভিডিওটা দেখার পর অনেক আপসেট। তো অনেকেই সাহায্য করতে চাচ্ছে। আমিও নিজেও এই ভিডিওটা দেখে বেশ কষ্ট পেয়েছি, কারণ এই বয়সে এসে এইভাবে তাকে রাস্তায় বসে বসে ব্যবসা করতে হচ্ছে। আল্লাহ যেন আমাদের এরকম কারো কারোর সাথে যেন এরকম না করে, এরকম সিচুয়েশন যেন আমাদের বাবা মার প্রতি না রাখে। এবং দোয়া করি এই বৃদ্ধ লোক যেন তাড়াতাড়ি একটা তার জন্য সুব্যবস্থা হয়ে যায়। তো এই বৃদ্ধ লোককে দেখে বেশ কয়েকজন তার ব্যাপারে সহমর্মিতা জানিয়ে কমেন্ট করেছে। আমি দুই একটা কমেন্ট আপনাদেরকে পড়ে শোনাই। কান্না পায় দেখে আব্বুর কথা মনে পড়ে, এগুলো দেখতে হয় কেন? এরকম লোক দেখলে বিনা প্রয়োজনে কেনা উচিত। বুকটা ফেটে যায় এমন দৃশ্য দেখলে। আমি এইসব দেখলে সহ্য করতে পারি না, কান্না আসে। যারা কষ্ট করে কাজ করে খায় তাদের আসলেই দেওয়া উচিত। তো এই ছিল আজকের মতো আপডেট। সোশ্যাল মিডিয়াতে ঘটে যাওয়া সব আপডেট বা ভাইরাল ভিডিওগুলো আমি চেষ্টা করি আপনাদের সামনে তুলে ধরার জন্য। তো আমি চ্যানেলটা নতুন তৈরি করেছি বা নতুন করে কাজ করা শুরু করেছি। তো আমি চাই আপনারা যেন এই চ্যানেলের সাথে থাকেন। তো প্লিজ এই চ্যানেলটা সাবস্ক্রাইব করলে আমার পক্ষে আরো সুবিধা হবে আপনাদের নিয়ে কাজ করার জন্য। সো আজকের মতো এই পর্যন্তই।